আসসালামু আলাইকুম। তোমরা যারা 24-25 সেশনে ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা। সামনে যতগুলা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বা বায়োলজি আছে এরকম ভর্তি পরীক্ষা আছে, সবগুলা ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন তুমি কমন পাবাই পাবাই পাবা, আমি গ্যারান্টি দিচ্ছি। সো আমার সাথে 3 থেকে 5টা মিনিট একটু টাইম দাও। আশা করি এই টাইম তোমার ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবা। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে একটা প্রশ্ন তো থাকবেই থাকবে। ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি থাকবেই থাকবে। যদি না থাকে আমার নামে মামলা করতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আমরা আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো সেকেন্ড পেপারের বায়োলজি প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা রিসেন্ট টাইমে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে লার্ভাগুলা। প্রত্যেকটা পর্বে লার্ভাগুলা। তাহলে আমরা পর্বের সাথে লার্ভাগুলো খুব সহজে এবং সুন্দরভাবে, ঠিক আছে, ট্রিকের মাধ্যমে পড়ার চেষ্টা করব। আমি জানি এই লার্ভা, এতগুলা লার্ভা, প্রত্যেকটা পর্বে লার্ভা, আবার 2-3টা করে লার্ভা আছে। ঠিক আছে, এতগুলো লার্ভা পড়া তোমাদের জন্য অনেক কষ্টকর হয়ে থাকে বা মনে থাকে না। আমার বিশ্বাস আজকের এই 5টা মিনিট তোমার জন্য কি হয়ে যাবে, লার্ভাগুলা পানির মতো হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা সেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছি পরিফেরা 1 নাম্বার পর্ব, আমরা জানি না এটা 1 নাম্বার। আচ্ছা, এখন এই যে ছোটবেলায় যখন আমরা ইংরেজি বর্ণমালাগুলো পড়ছি, সবার আগে 1 নাম্বার বর্ণমালার নামটা কি বলতো? এ না? তাহলে দেখো পরিফেরা যেহেতু 1 নাম্বার, তাহলে এবিসিডির বর্ণমালার 1 নাম্বার বর্ণকে এ, তাহলে এ দ্বারা আমরা মনে রাখবো এমফিব্লাস্টোলা। আবার পরিফেরা 1 মানে শুরু, এবিসিডির শুরুকে এ, তাহলে এ দ্বারা আমরা মনে রাখবো অ্যামফিব্লাস্টোলা। আর যেহেতু পরিফেরাতে প আছে, তাহলে এটা আরেকটা লার্ভার নাম হচ্ছে প্যারেনকাইমোলা। আরেকটা লার্ভার নাম কি? প্যারেনকাইমোলা। আবার পরিফেরা শুরু হয়েছে এটা দিয়া, এর জন্য এ দ্বারা শুরু হবে এমফিব্লাস্টোলা। পরিফেরাতে প আছে, এটা প্যারেনকাইমোলা। ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 2 নম্বর পর্ব নিডারিয়া পর্ব। নিডারিয়া পর্বকে আমরা বলি সমুদ্রের ফুল, সমুদ্রের সৌন্দর্য বা সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়, তাই না? তার মানে সমুদ্র রিলেটেড সবকিছু হচ্ছে কি নিডারিয়া, তাই না? এই সমুদ্রের মধ্যে কি থাকে বলতো? পানি থাকে। সমুদ্রের মধ্যে কি থাকে? পানি থাকে। তাহলে সেটা দ্বারা আমরা মনে রাখতে পারি এটা হচ্ছে প্ল্যানুলা। এটা কি? প্ল্যানুলা। আবার নিডারিয়াকে সমুদ্রের ফুল বলা হয় বা সমুদ্রের ব্যাপার, আর সমুদ্রের পানি থাকে, তাহলে এটা হচ্ছে কি? প্ল্যানুলা। ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর আসো প্লাটি হেলমিনথিস। আমি সবসময় বলি হেলমিনথিস মানে হচ্ছে কৃমি। তাহলে নেমাটোডা বা নেমাথ হেলমিনথিস এই দুইটাই কিন্তু কৃমির পর্ব। কিন্তু ভাইয়া সবসময় একটা ট্রিক বলে, পাটি বা প্লাটি। নর্মালি আমরা পাটি যে বিছাই ফ্লোর বা মাটিতে, সেটা কি পাটিটা কেমন থাকে? চ্যাপ্টা থাকে না? তাহলে প্লাটি হেলমিনথিস হচ্ছে কি? চ্যাপ্টা কৃমি। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও তোমার কাছে চলে আসতে পারে যে নিচের কোনটা চ্যাপ্টা কৃমি। আচ্ছা, যাই হোক, তাহলে প্লাটি হেলমিনথিস, ধরো তুমি সার্কাস দেখতে গেছো, আগে প্রচুর সার্কাস হইতো, এখনো বিভিন্ন জায়গায় সার্কাস হয়। সার্কাস দেখতে গেছো, চেয়ার পাও নাই, তোমাকে বলছে পাটিতে বিছে মাটিতে বসতে বলছে। তাহলে ছন্দটা কি দেখো? আমরা কি করব? পার্টি রেডি করে, পার্টি রেডি করে সার্কাস দেখার জন্য সিস্টেমেটিক্যালি বসে যাব। আবার পার্টিটা রেডি করব, তারপর সার্কাস দেখার জন্য কি সিস্টেম ওয়াইজ। তুমি যদি সিরিয়ালি না বসো তাহলে কি হবে? না, তাহলে ঝামেলা বেঁধে যাবে। এর জন্য সিস্টেমেটিক্যালি আমরা বসবো। তাহলে দেখো, পার্টি দ্বারা আমরা মনে রাখবো প্লাটি হেলমিনথিস। রেডি দ্বারা আমরা মনে রাখবো রেডিয়া। রেডি দ্বারা আমরা কি মনে রাখবো? রেডিয়া। তারপর কি করবো? সার্কাস দেখার জন্য রেডি করে সার্কাস। এই দেখো সার্কারিয়া কি আছে? সার্কারিয়া। বা এই যে দেখো এটাতেও কিন্তু শেষে সার্কাস আছে, এটাতেও কি আছে? সার্কাস আছে। তাহলে সার্কাস দেখার জন্য কি করবো? সিস্টেমেটিক্যালি বসবো। সিস্টেমেটিক্যালি দ্বারা এই যে দেখো এখানে সিস্ট আছে, তাহলে সিস্ট দ্বারা আমরা মনে রাখবো, সিস্টেমেটিক্যালি দ্বারা মনে রাখবো সিস্ট। এখানে আর যতগুলা লার্ভা আছে, কোনো লার্ভাতেই সিস্ট নাই, কোনো লার্ভাতেই কি নাই? সিস্ট নাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার কি হয়ে গেল? এটা শেষ। পার্টিটা তুমি রেডি করবা, রেডি করে সিস্টেমেটিক্যালি সার্কাস দেখার জন্য সিস্টেমেটিক্যালি বসে যাবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর আসে নেমাটোডা। আমরা সবাই পড়ছি এম আর, ঠিক আছে, আই বা এন এম আর, ঠিক আছে, পড়ছি না? পড়ছি। এই এম দ্বারা কেমিস্ট্রিতে গুণগত রসায়নে ছিল এম দ্বারা নিউক্লিয়ার, এম দ্বারা হচ্ছে ম্যাগনেটিক, আর দ্বারা হচ্ছে রেজোনেন্স। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তাহলে এম দ্বারা হচ্ছে নেমাটোডা বা নেমাথ হেলমিনথিস। এম দ্বারা মাইক্রোফাইলেরিয়া। এম দ্বারা কি? মাইক্রোফাইলেরিয়া। আর দ্বারা কি? র্যাপটিফর্ম। আর দ্বারা কি? র্যাপটিফর্ম। এনএমআর। এটা কি ভোলার মতো বলো? এটা তো ছোটকাল থেকে বলে আসছে, তাহলে এনএমআর। আচ্ছা, এরপরে দেখো আমরা কিভাবে মনে রাখতে পারি। মা, ধরো আমার মা আর আমার একটা বোন আছে, নাম হচ্ছে অ্যানি। মা আর কে বোনের নাম কি? অ্যানি। দুইজনেই শুধুমাত্র একটা চ্যানেলই দেখে টিভিতে, সেটা হচ্ছে জিটিভি দেখে। বলো কেন জিটিভিতে দেখে? কারণ জিটিভিতে ব্রাদার্স সাজেশন এসে ক্লাস নেয়, ঠিক আছে? বা তুমি তোমার গল্প আকারে মিলাইতে পারো কেন তোমার মা বোন জিটিভি দেখে, ঠিক আছে? তাহলে যেহেতু ব্রাদার্স সাজেশন জিটিভিতে চলে, এর জন্য আমার মা বোন ব্রাদার্স সাজেশন দেখে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি? মা আর অ্যানি কি দেখে? জিটিভি দেখে। মা দ্বারা হচ্ছে মলাস্কা। মা দ্বারা কি? মলাস্কা। আর অ্যানি দ্বারা হচ্ছে অ্যানিলিডা। অ্যানি দ্বারা কি? অ্যানিলিডা। অ্যানি দ্বারা কি? অ্যানিলিডা। তারা কি দেখে? জিটিভি। জি দ্বারা
জি দ্বারা হচ্ছে গ্লচিডিয়াম, জি দ্বারা কি গ্লচিডিয়াম, টি দ্বারা কি ট্রোকোফোর, ভি দ্বারা কি ভ্যালিজার, জিটিবি, জিটিবি, জি দ্বারা গ্লচিডিয়াম, টি দ্বারা ট্রোকোফোর, বি দ্বারা হচ্ছে ভ্যালিডিয়াম, বি দ্বারা কি ভ্যালিডিয়াম। এখন আসো অ্যানিলিনা, এই যে অ্যানি ছিল, এই দেখো দুইটার মধ্যে মাঝখানের যে ওয়ার্ডটা আছে আই মিন টি, টিটা হচ্ছে কমন, দুইটাতে কি টি কমন, তাহলে মা অ্যানি এই কারণেই জিটিবি দেখে, আর টি তাতে ট্রোকোফোর দুইটাতে আছে, তাহলে অ্যানিলিডাতেও ট্রোকোফোর থাকবে, মামাস্কাতেও ট্রোকোফোর থাকবে। ঠিক আছে, ঠিক এইভাবে প্রত্যেকটা বায়োলজির এবং কেমিস্ট্রির প্রত্যেকটা কঠিন টপিক, যে টপিকগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র আসে, ইভেন অন্যান্য বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে আসে, তুমি হয়তোবা পড়ছো কিন্তু পরে কিছু পড়তে কঠিন লাগে, এরকম প্রত্যেকটা টপিক, ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, কিভাবে তুমি জাবিতে চান্স পাও না, শুধু জাবিতে টপ করা যায়, এরকম ভাবে আমাদের পুরো কোর্সটা সাজানো। সেই কোর্সটার নাম হচ্ছে জাবি স্টার 5.0। আমাদের জাবি স্টার 4.0 সফলতা যদি বলি, জাবি টিউনিটি 110টা সিট, 110টা সিটের বিপরীতে 310টা সিটের বিপরীতে 110 প্লাস চান্স পেয়েছে। আমাদের স্পেশাল একটা ম্যারাথন ক্লাস নিয়ে আমরা, এবং আমাদের একটা ম্যারাথন পিডিএফ আছে যেটা আমাদের নিজেদের তৈরি, যেখান থেকে হুবহু অনেক প্রশ্ন তুমি কমন পাবা আশা করি। পুরো কোর্সটাতে আছে আমি মাহমুদ হাসান, ঠিক আছে, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট, আর সাথে কে আছে তাহমিদ হাসান 20তম, আর বাইবস তানবির আহমেদ ভাই আছে। আর আমাদের কোর্স ফি মাত্র হচ্ছে কত 1999 টাকা, যেটা মেডিকেল পরবর্তী শুরু হয়েছে। যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করতে পারো। আচ্ছা, বাকি পার্ট যেটা আছে, বাকি পার্টটা আমরা আমাদের কোর্সে শিখবো, ঠিক আছে, বাকি পার্টটা আমরা কি করবো কোর্সে শিখবো। আচ্ছা, এখানে বাকি পার্ট পুরো পার্টটাই আমরা সুন্দরভাবে তোমাদের জন্য সাজাইছি ইনশাল্লাহ। বাকি জিনিসগুলো পুরো লার্ভাটা ক্লিয়ার আমরা ব্যাচে পড়ার চেষ্টা করবো। আচ্ছা, এখন আসো দেখি আমরা কি কোশ্চেন আসছে যাবে ইউনিটে। দেখো আসছে প্লানুলা লার্ভাদশা কোন পর্বে দেখা যায়? ভাইয়া বলছে সমুদ্রের ফল, সমুদ্রে কি থাকে পানি থাকে, তাহলে কোনটা হবে বলতো? এই যে নিডারিয়া, তাহলে কি হবে এটা নিডারিয়া, পানি কই থাকে নিডারিয়াতে থাকে। এরপর আসো গ্লচিডিয়াম, ভাইয়া বলছে না মা আর এনি, তুমি আর তোমার বোন নাম কি অ্যানি, তারা কি দেখে, কোন টিভি দেখে, জি টিভি দেখে। তাহলে দেখো এই যে গ্লচিডিয়াম আসছে, তাহলে অ্যান্সার কোনটা তুমিই বলো, একটু কমেন্ট সেকশনে দ্রুত সুপুশ করে হচ্ছে জানাই দিবা। এরপর একটা আসে, এটাও ভাইয়া পড়াইছে, র্যাপিফল লার্ভা দশা কোন পর্বে দেখা যায়? আমি বলেছিলাম NMR, NMR। তাহলে বলো তো কি হবে এখানে আনসারটা, খুব দ্রুত কমেন্টে জানায় দাও। আর এরকম যে কোনো কঠিন টপিক যদি মনে হয় তোমার কাছে এটা কঠিন লাগতেছে, তুমি পারবা না, বা জাবি ইউনিটে আসছে কিন্তু এই টপিকটা তুমি কখনোই পড়ো নাই, তুমি মনেই রাখতে পারো না, অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাবা, আমরা চেষ্টা করবো তোমাকে সহজ করে দেওয়ার জন্য। আর যারা ভর্তি হতে চাও দ্রুত এনরোল করতে পারো এরকম সুন্দর গুছানো প্রস্তুতির জন্য। সব ভালো থাকবে, আসসালামু আলাইকুম।